আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে অল টিচিং অফ টেন্স এক অনন্য পদ্ধতিতে আপনাদের হাতে কলমে দেখানো হচ্ছে। এই পার্টগুলো দেখলে আপনি এই 5 রুলস এর মাধ্যমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শনাক্ত করতে পারবেন এবং রাইট ফর্ম অফ ভার্বের নির্দিষ্টভাবে করতে পারবেন। সেই সাথে আপনি যে কোনো আপনার ইন্টারোগেটিভ প্রশ্নবোধক শব্দের শুরুতে হোয়াট কেন বসাবেন তার বিস্তারিত সম্পর্কে পার্ট 1 এ জানতে পারবেন। সেই সাথে আপনি কোথায় এস বাই ইয়েস বসে তার অন্য পদ্ধতি পার্ট 1 এ বিস্তারিত ভাবে বলা হয়েছে। দয়া করে পার্ট 1 দেখুন এবং অনন্যভাবে টেন্স শিখুন। এবং পার্ট 2 আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গ্রামাটিক্যাল যে 17টা নিয়ম আছে, এই 17টা নিয়মের মাধ্যমে আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এই 17টা নিয়মের বাইরে অন্য কোনো টেন্স করলে সেটা 100% ভুল হবে এবং আপনার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনি রাইট ফর্মে ভার্বে ফেল করবেন। তাহলে এই 17টা নিয়মের আমি পার্ট 2 এই 16টি নিয়ম সব বিস্তারে বুঝাইছি। দয়া করে পার্ট 2 দেখুন এবং সবার থেকে ভিন্নভাবে টেন্স শিখুন। আর বন্ধুরা, তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই পার্ট 3 আপনারা রুল 17 এ এমন 10টি ওয়ার্ড জানা মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানবেন। তার মানে এই পার্ট 3 এমন 10টি ওয়ার্ড আমি আপনাদেরকে দেখাবো, যে ওয়ার্ড দেখলে আপনার যে কোনো টেন্স হোক না কেন আপনাকে 100% আপনাকে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাছাড়া অন্য কোনো টেন্স করলে 100% ভুল হবে। তাহলে আপনার রাইট ফর্ম অফ ভার্ব এবং যে কোনো পরীক্ষাতে আপনার এই 10টা ওয়ার্ড অবশ্যই জানা উচিত। তাহলে আমি এক এক করে বলছি, ধৈর্য ধরে সব ওয়ার্ডগুলো একটু দেখুন। তাহলে বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শনাক্ত করার জন্য যে 10টি ওয়ার্ড আপনাকে অবশ্যই জানতে হবে তার আমি শেষ থেকে বলছি। দেখুন 10 নম্বরে বলা আছে ইউজ অফ জেনারেলি। তার মানে যে কোনো সেন্টেন্সের ভিতরে যদি এই জেনারেলি শব্দটা দেখেন 100% আপনার এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। অন্য কোনো টেন্স করলে সেটা 100% ভুল হবে। তাহলে দেখুন এই জোড়ার ভিতর ইনকারেক্ট কারেক্ট দেখানো হয়েছে, এই জোড়ার ভিতর ইনকারেক্ট কারেক্ট দেখানো হয়েছে, এই জোড়ার ভিতর ইনকারেক্ট কারেক্ট দেখানো হয়েছে। তাহলে এখানে লক্ষ্য করুন জেনারেলি দা ওয়েদার ওয়াজ মিল্ড ইন স্প্রিং। তাহলে এইটা 100% দেখুন এই যে ওয়াজ আছে, ওয়াজ থাকার মানে হলো এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। এই কারণে এটা 100% ইনকারেক্ট হবে, কারণ এই জেনারেলি থাকলে আপনার 100% করতে হবে কি টেন্সে, প্রেজেন্ট টেন্সে করতে হবে। তার মানে এই যে আপনার ইজ দিয়ে তখন এই সেন্টেন্সটা কারেকশন হবে। তদ্রূপ এই জোড়ার ভিতর দেখুন এখানে জেনারেলি শব্দটা আছে, জেনারেলি থাকার কারণে এইখানে দেখুন অক্সিলারি ভার্ব কি বলছে, ওয়াজ বলছে। তার মানে এটা 100% ইনকারেক্ট হবে। আর এই ওয়াজের জায়গায় প্রেজেন্ট করে, তার মানে আপনার প্রেজেন্ট টেন্সে করে এই সেন্টেন্সটা কারেকশন করতে হবে। তদ্রূপ দেখুন এই জোড়ার ভিতর এই জেনারেলি শব্দটা থাকার কারণে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি বলছে, ওয়াজ। তার মানে পাস্ট বসার কারণে এটা ইনকারেক্ট হয়েছে। তাহলে এই ওয়াজের পরিবর্তে কি দিতে হবে, ইজ দিয়ে প্রেজেন্ট টেন্স করে এটা কারেকশন করতে পারে। আশা করি ইজি ভাবে বুঝতে পারছেন। এবার দেখুন 9 বলা হয়েছে কি ইউজ অফ অকেশনালি। তার মানে যে সেন্টেন্সের ভিতর আপনার এই অকেশনালি থাকবে সেই সেন্টেন্সটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তদ্রূপ এখানেও এই জোড়া দেখানো হয়েছে, এই জোড়া দেখানো হয়েছে, এই জোড়া। তার মানে দেখুন হি উইল অকেশনালি গো আউট ফর ডিনার। তাহলে এটা 100% ইনকারেক্ট হবে, কারণ এখানে অকেশনালি থাকার ফলে এখানে উইল ব্যবহার করা হয়েছে। তার মানে ফিউচার, তাহলে ফিউচার টেন্স মানে 100% ভুল হবে, করতে হবে প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে অটোমেটিক আপনার কি করতে হবে, এই যে গো শেষে ইএস যুক্ত করে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। কোথায় এস বাই ইএস বসে আমি পার্ট 1 এ সুন্দর করে বুঝাইছি। দয়া করে পার্ট 1 দেখুন এবং কোন টেন্সে পৃথিবী একটা মাত্র টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যার শেষে এস বাই ইএস বসে। তাহলে পার্ট 2 দেখুন এবং অনন্যভাবে শিখুন। তদ্রূপ বন্ধুরা দেখুন এই জোড়ার ভিতর এই অকেশনালি থাকার কারণে এইটা ভিজিটেড, অর্থাৎ কি ফর্ম করা আছে, V2। তার মানে পাস্ট করা আছে, এটা 100% ভুল হবে। এই ভিজিটেড এর জায়গায় ভিজিট করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে এটা কারেকশন করতে হবে। তদ্রূপ এই জোড়ার ভিতর দেখুন এখানে অকেশনালি থাকার ফলে এখানে হ্যাড দিয়ে আপনার পাস্ট পারফেক্ট টেন্স করা হয়েছে। তার মানে এটা 100% আপনার কি হবে, ভুল হবে। এইবার দেখুন এই অকেশনালি থাকার কারণে আপনাকে এখানে ট্রিট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তার মানে এটা V2 আর এটা হলো 1। তাহলে আপনাকে এইভাবে কারেকশন করতে হবে। এবার বন্ধুরা 8 দেখুন বলা হয়েছে ইউজ অফ নরমালি। তার মানে যে কোনো সেন্টেন্সের ভিতরে এই নরমালি শব্দটা থাকলে এই সেন্টেন্সটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানেও এক জোড়া দেখানো হয়েছে। তাহলে দেখুন এখানে নরমালি থাকার কারণে এখানে উইল আছে, উইল থাকলে 100% ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটা 100% ভুল আছে, এটাকে আপনার প্রেজেন্ট করতে হবে। তাহলে এই যে গো আছে, গো শেষে ইএস যুক্ত করতে হবে। ইএস কেন দিতে হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইএস যুক্ত করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কারেকশন করতে হবে। তদ্রূপ আপনি এই জোড়ায় দেখুন, এই জোড়ায় এই নরমালি থাকার কারণে এখানে হ্যাভ আর এখানে V3 আছে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার আছে, এই কারণে এটা 100% ভুল হবে। এটা করতে হবে কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে আপনার টেকেন কে টেক করে V1 রূপান্তর করে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে এটা কারেকশন করতে হবে। তদ্রূপ আপনার এই জোড়ার ভিতর নরমালি থাকার কারণে এখানে ড্রাঙ্ক করা হয়েছে। এই ড্রাঙ্ক মানে হচ্ছে V2, মানে পাস্ট ফর্ম করা আছে, একে প্রেজেন্ট করতে হবে ড্রিঙ্ক। আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে এস বসায় এটা কারেকশন করতে হবে। আশা করি এই নরমালি থাকলে এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এবার বন্ধুরা 7 দেখুন বলা আছে ইউজ অফ ইউজুয়ালি। তার মানে যে শব্দের ভিতর আপনার এই ইউজুয়ালি থাকবে সেইটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানেও এক জোড়া দেখানো হয়েছে, এখানেও এক জোড়া দেখানো হয়েছে। তাহলে দেখুন এখানে ইউজুয়ালি থাকার ফলে এখানে ফিউচার টেন্স দেওয়া আছে, তাহলে এটা 100% ভুল আছে, এটাকে প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ
অর্থাৎ she usually takes a bus to work, তাহলে এটা কারেক্ট হবে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে এই যে এস বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে, তদ্রূপ এখানে ইউজুয়ালি থাকার কারণে এই যে হ্যাড ডিনার অর্থাৎ পাস্ট ব্যবহার করেছে, তাহলে এটা 100% ভুল হবে, এটা করতে হবে প্রেজেন্ট। তাহলে এই হ্যাড এর B1 কি হচ্ছে হ্যাভ, অর্থাৎ দে হ্যাভ ডিনার এট 7 PM, তাহলে এটা 100% কারেকশন হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর রুলস অনুসারে। এবার বন্ধুরা দেখুন 6 রুলসে বলা আছে ইউজ অফ রেগুলারলি, মানে যে সেন্টেন্সের ভিতর রেগুলারলি থাকবে সেই সেন্টেন্সটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানেও এক জোড়া দেখানো হয়েছে, এই জোড়ার ভিতর দেখুন হি রেগুলারলি অ্যাটেন্ডেড ইগো ক্লাসেস, তাহলে এটা 100% ভুল হবে। কি জন্য এখানে অ্যাটেন্ডেড করা হয়েছে মানে পাস্ট করা হয়েছে, তাহলে এটা 100% ভুল। এর প্রেজেন্ট করতে হবে অ্যাটেন্ডস, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এই কারণে এর যুক্ত করে প্রেজেন্ট করতে হবে। তদ্রূপ এই জোড়ার ভিতর এই যে রেগুলারলি থাকার কারণে এখানে মেট ব্যবহার হয়েছে। মেট মানে আপনার এই V2 মানে হলো পাস্ট, তাহলে এই মেটের প্রেজেন্ট হচ্ছে মিট দিয়ে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে কারেকশন করতে হবে। তদ্রূপ এই জোড়ার ভিতর দেখুন হি সেক্সড দিস ইমেইল অর্থাৎ রেগুলারলি, তাহলে এই যে সেক্স শেষে ইডি যুক্ত আছে, ইডি হওয়ার কারণে এটা হচ্ছে V2, এর ইডি বাদ দিয়ে প্রেজেন্ট করলে হি সেক্স হিজ মেইল রেগুলারলি, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আশা করি এটা খুব ইজি ভাবে বুঝতে পারছেন। এবার বন্ধুরা রুলস 5 দেখুন বলা আছে ইউজ অফ ডেইলি, তার মানে যে সেন্টেন্সের ভিতর আপনি ডেইলি দেখবেন এই সেন্টেন্সটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এই জোড়ার ভিতরে এখন লক্ষ্য করুন হি হ্যাজ ওয়াটার দ্য প্ল্যান্ট ডেইলি, তার মানে সে প্রতিদিন বৃক্ষে পানি দেয়, তাহলে এই দেখুন হ্যাজ ওয়াটার এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়েছে, এটি করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি ওয়াটার্স দ্য প্ল্যান্ট ডেইলি, তাহলে এটা কারেকশন হবে। তদ্রূপ দেখুন এই জোড়ার ভিতর বলা আছে দ্য নিউজ পেপার ইজ ডেলিভারিং ডেইলি, তার মানে এই যে ইজ ডেলিভারিং এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসানো হয়েছে, এই জন্য এটা ইনকারেক্ট করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে দ্য নিউজ পেপার ইজ ডেলিভার্স ডেইলি, তাহলে এটা 100% এটা কারেকশন। এবার বন্ধুরা রুলস 4 দেখুন ইউজ অফ এভরিডে, তার মানে যে সেন্টেন্সের ভিতর এভরিডে থাকবে সেটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে দেখুন এই জোড়ার মধ্যে হি রোট আ লেটার এভরিডে, তাহলে এটা 100% ইনকারেক্ট, কারণ এসে রাইট এর B2 হচ্ছে বা পাস্ট ফর্ম হচ্ছে রোট, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, তাহলে আইদ রাইটস আ লেটার এভরিডে এটা হলো প্রেজেন্ট টেন্স, এই জন্য 100% এটা কারেকশন করতে হবে। তদ্রূপ এই জোড়ার ভিতর হি কল্ড হিজ প্যারেন্টস এভরিডে, তাহলে এই এভরিডে থাকার কারণে এখানে পাস্ট ব্যবহার করা হয়েছে, এটা 100% ভুল হবে, হি কলস হিজ প্যারেন্টস এভরিডে, তাহলে প্রেজেন্টে করে কারেকশন করতে হবে। তদ্রূপ আপনার এই জোড়ার ভিতর দেখুন হি ড্রাঙ্ক আ কাপ অফ ট্রি এভরিডে, তাহলে এভরিডে থাকার কারণে এখানে ড্রাঙ্ক অর্থাৎ V2 ব্যবহার করা হয়েছে, এই V2 মানে পাস্ট ফর্ম করা হয়েছে, তাহলে এই ড্রাঙ্কের B1 হচ্ছে কি অর্থাৎ হি ড্রিঙ্কস আ কাপ অফ ট্রি এভরিডে, তাহলে এটা প্রেজেন্টে হবে এবং এই এভরি থাকার কারণে এগুলো সব প্রেজেন্ট টেন্সে হবে। এবার বন্ধুরা রুলস 3 দেখুন বলা হয়েছে ইউজ অফ সামটাইমস, তার মানে যে সেন্টেন্সের ভিতর এইরকম সামটাইমস থাকবে সেই সেন্টেন্স গুলো 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এই জোড়া দেখানো হয়েছে, এই জোড়া এবং এই জোড়া, তাহলে দেখুন আলিয়া সামটাইমস ফরগেট টু লক দা রুম, তাহলে এটা 100% ইনকারেক্ট হবে কারণ এখানে ফর গট ব্যবহার হয়েছে, তার মানে V2 ফর এই V2 এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফর গেটস, তাহলে এই প্রেজেন্ট করে এটা কারেকশন করতে হবে। তদ্রূপ দেখুন এই জোড়ার ভিতর কি আছে রোট লেখা আছে, তার মানে এটা V2 আছে মানে ফার্স্ট ফর্ম লেখা আছে, এই রোটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, এটা রাইট করে প্রেজেন্ট ফর্মে টেন্স করতে হবে। তারপরে এই জোড়ার ভিতর দেখুন হি হ্যাড ড্রন, এখানে আপনার পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার আছে, তাহলে এটা 100% ভুল হবে, এটা সঠিক করতে গেলে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, তার মানে অর্থাৎ হি ড্রস আ পিকচার, তাহলে প্রেজেন্ট হয়ে এটা কারেকশন হলো। তাহলে বন্ধুরা এইবার দুই লক্ষ্য করুন ইউজ অফ ওপেন, তার মানে যে সেন্টেন্সের ভিতর আপনি এরকম ওপেন দেখবেন সেই সেন্টেন্সটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এই জোড়ার ভিতর ভুল আছে কি দেখুন আলী উইল ওপেন কাম হোম, তাহলে এটা 100% ইনকারেক্ট হবে। কি জন্য এখানে উইল ব্যবহার হয়েছে আর উইল বসে কি টেন্সে ফিউচার টেন্সে, তাহলে উইল বাদ দিয়ে আপনার লিখতে হবে কি আলী ওপেন কামস হোম, তাহলে এটি প্রেজেন্ট করে কারেকশন করতে হবে। তদ্রূপ আপনার এই জোড়ার ভিতর ওয়াজ কথাটা আছে, তার মানে পাস্ট আছে, আবার এখানে গোয়িং আছে, মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা 100% ভুল হবে, ওপেন থাকার কারণে প্রেজেন্ট করতে হবে এক কথায়, তাহলে হি ওপেন গোস টু স্কুল অন ফুট, তাহলে এটা 100% কারেকশন হবে। তদ্রূপ এই জোড়ার ভিতর এই ওপেন থাকার কারণে এখানে হ্যাজ রেড বলা হয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তাহলে এটা 100% ভুল হবে, করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে হি ওপেন রিডস আ স্টোরি ইন দ্য নাইট, তাহলে এটা 100% কারেকশন হবে। এবার বন্ধুরা এক নম্বরে দেখুন ইউজ অফ অলওয়েজ, তার মানে যে সেন্টেন্সের ভিতর আপনার এরকম অলওয়েজ থাকবে সেই সেন্টেন্সটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, তাহলে এই জোড়ায় ভুল ইনকারেক্ট কারেক্ট দেখানো হয়েছে, এখানে ইনকারেক্ট কারেক্ট দেখানো হয়েছে, এখানে ইনকারেক্ট কারেক্ট দেখানো হয়েছে, তাহলে দেখুন এখানে আবনান অলওয়েজ হেল্পড হিজ ব্রাদার হোয়েন হি নিডস ইট, তাহলে এটা 100% ইনকারেক্ট হবে কারণ এখানে দেখুন অলওয়েজ থাকার ফলে এখানে পাস্ট ব্যবহার করা হয়েছে, তাহলে পাস্ট টেন্স তো হবেই না, তাহলে কারেকশন হবে আবনান অলওয়েজ হেল্পস হিজ ব্রাদার হোয়েন হি নিডস ইট, তাহলে এটা কারেকশন হবে। তদ্রূপ এই জোড়ার ভিতর দেখুন অলওয়েজ থাকার ফলে এখানে দেখানো হচ্ছে উইল ব্রাশ, তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়েছে, তার এই কারণে এটা 100% ভুল হবে, এটি করতে হবে প্রেজেন্ট টেন্স, মানে হি অলওয়েজ ব্রাশেস হিজ টিথ বিফোর গোয়িং টু বেড, তাহলে এটা কারেকশন হবে। এই জোড়ার ভিতর আবার লক্ষ্য করুন এখানে অলওয়েজ থাকার
থাকার কারণে এখানে হ্যাজ স্পোকেন বলা হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। তাহলে এটা 100% ভুল হবে, করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ অলওয়েজ থাকলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে হি অলওয়েজ স্পিক দ্য ট্রু, তাহলে এটা 100% কারেকশন হবে। তাহলে বন্ধুরা এখানে মূল কথা হচ্ছে, তাহলে বন্ধুরা আপনাকে এই যে 10টি যে অ্যাডভার্ব আছে এই সর্বদা মনে রাখবেন। তার মানে যে সেন্টেন্সের ভিতর অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি, জেনারেলি, এই 10টি অ্যাডভার্ব থাকবে, সেই টেন্সটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এছাড়া অন্য কোনো টেন্স করলে 100% ভুল হবে। তাহলে এই 10টি ওয়ার্ড আপনারা মনে রাখুন। তাহলে বন্ধুরা এই রুল 17 এখানে যে 10টি অ্যাডভার্ব দেখানো হয়েছে এই 10টি অ্যাডভার্ব আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আর এই 10টি অ্যাডভার্ব যে কোনো সেন্টেন্সের ভিতর থাকলে আপনার একদম চোখ বুঝে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবেন, যার উদাহরণ আমি এখানে ইনকারেক্ট কারেক্টের মাধ্যমে দেখাইছি। আশা করি এটা অনন্যভাবে আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা এখানে লক্ষ্য করুন, কোন সময় দেখা যাচ্ছে এই অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে আছে, আবার দেখা যাচ্ছে সেন্টেন্সের মাঝে বসছে, আবার দেখা যাচ্ছে সেন্টেন্সের শেষে বসছে। এইগুলো কেন, কোথায় কি বসে, এর বিস্তারিত পার্ট এর চার্টটা দেখুন। এবং এই 10টি অ্যাডভার্বের অনন্য, শুধু এই 10টি না, পৃথিবীর যে কোনো অ্যাডভার্বের ব্যবহার অনন্য আপনারা পার্ট চারে জানবেন। তাহলে আপনি পার্ট চারে জানেন এবং রাইট ফর্ম অফ ভার্বের আপনি বিশুদ্ধতা নিয়ে আসেন, সেই প্রত্যাশা রাখি। আর সুপ্রিয় বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই পার্ট 3 আপনারা এই 10টি অ্যাডভার্ব সম্পর্কে কিভাবে জ্ঞাত হলেন, দয়া করে ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো আমরা অবশ্যই দেখবো এবং আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা এই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে আপনি শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজনও সুন্দরভাবে রাইট ফর্ম অফ ভার্ব এবং টেন্সের অনন্য জ্ঞান আহরণ করো, সেই প্রত্যাশা আপনাদেরকে বারে বারে এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার মাধ্যমে আরেকজন যেন উপকার লাভ করে, সেটা আপনাদের কাছে প্রত্যাশা রাখি। আর বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা আমাদের অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক এবং প্রতিনিয়ত আপনি এরকম জ্ঞান আহরণ করুন এবং আপনার ইংরেজিতে বিশুদ্ধতা নিয়ে আসুন, সেই প্রত্যাশা রেখে শেষ করছে। আল্লাহ হাফেজ।